সংসারে আসা ৪ মাসের মাথায় যদি স্ত্রীকে তুলনা করেন ৪০ বছরের সাংসারিক অভিজ্ঞতা সম্পন্ন মায়ের সাথে, এতে শুধু আপনার বোকামির প্রকাশ পাবে না, শুধু শুধু কষ্ট পাবেন। তুলনা না দিয়ে বুঝিয়ে বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগে আমি টুকটাক সারাদিন কি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একদম বৃষ্টি, মানে ভোর রাত থেকেই বৃষ্টি, মনে হয় সারা রাতই বৃষ্টি হয়েছে। তো ভাবলাম আজকে আমি এই গাছটা পটিং করে ফেলি। মানে এই সুন্দর, এটাকে কি বলবো, ছোট্ট একটা জারের মতো। এই জিনিসটা হচ্ছে আমি সোনারগাঁ থেকে নিয়ে এসেছিলাম অনেক আগে। এতদিন এটাকে আমি আমার মেকআপ ব্রাশ রাখার জন্য ইউজ করেছি, বাট রিসেন্টলি এটা একটা কর্নার দিয়ে একটু মাটি ছুটে গেছে, তো সেখানে আমি সুন্দর করে নেল পলিশ লাগিয়ে নিয়েছি। তো ভাবলাম ঠিক আছে, এটাকে এখন আমি গাছ লাগিয়ে ফেলি, দেখতে বেশি সুন্দর লাগবে। আর এই ব্যাম্বো যে গাছগুলো আছে এগুলো হচ্ছে আমার বাসায় ছিল। বড় যে গাছটা ছিল ওটা মরে গেছে, এখন এই ছোট গাছটাকে রিপোর্টিং করতে হবে। আর এটার ভেতরে যে স্টোনগুলো দেখছেন, ছোটো ছোটো কালারিং পাথরগুলো, এই পাথরগুলো কিন্তু এই গাছের নিচেই ছিল, মানে একদম মাটির সাথে মিশে গিয়েছিল। সেগুলোকে আমি আবার ভালো করে ধুয়ে তারপর হচ্ছে নিয়ে আসছি। এখন দেখেন তো দেখতে কত ভালো লাগছে না? সো এই ধরনের গাছগুলো কিন্তু ঘরের ভেতর রাখলে, বেডসাইড টেবিলে অথবা ঘরের যে কোনো একটা কর্নারে রাখলে ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায়। আর এই ক্যাকটাসটা আমার ভীষণ প্রিয়, এটা আমি অনেক দিন আগে এনেছি এবং এটাকে আমি ভালোই যত্ন করি, যার কারণে এখনও ভালোই আছে। মরতে মরতে বেঁচে গেছে, মাঝখান দিয়ে আমি ভেবেছিলাম এটা মরেই যাবে, কিন্তু পরে আল্লাহর রহমতে দেখলাম যে এটা আবার একটু ঠিকঠাক করে দেওয়াতেই আবার ঠিক হয়ে গেছে। তো এটার মধ্যে বাকি যে পাথরগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিলাম। আর এটাকে আমি রেখেছি আমার বেডসাইড যে টেবিলটা আছে সেটার মধ্যে, যাতে করে আমার চোখের সামনে থাকে, আমি দেখি এবং আমার কাছেও একটু ভালো লাগে। সো এই দুটা গাছকে আমি সুন্দর করে সেট করে বসে বসে ভাবছিলাম যে আজকে কি রান্না করব। যাদের সংসার আছে বা যারা হচ্ছে মোটামুটি গৃহিণী হয়ে গেছেন আমার মতো, তাদের প্রত্যেকেরই কিন্তু সকাল সকাল প্রথম চিন্তা থাকে যে কি রান্না করব। আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে একঘেয়েমি চেপে বসে। যেমন আমি আজকে চিন্তা করেছিলাম মুরগি রান্না করব, বাসায় একটু দেশি মুরগি ছিল, বাট পরে আবার ভাবতেছিলাম একদম নর্মালি সবসময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করব না, একটু ভিন্নভাবে রান্না করি যাতে খেতে একটু ভালো লাগে। অতিরিক্ত মশলাদার খাবার আমার একদমই ভালো লাগে না। সো আমি কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ আর 2-1 কোয়া রসুন নিয়ে এখানে ব্লেন্ড করে নিলাম, একদম টাটকা হচ্ছে দিব যাতে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। যদিও এই মশলার কালারটা খুব একটা ভালো আসবে না, কারণ আমি খুব বেশি মরিচ ইউজ করিনি, আর যে মরিচটা ইউজ করেছি এটা স্বাদের ঝাল, কিন্তু কালার আসে না খুব একটা। সো আমি একটু এক্সট্রা করে মরিচও দিয়ে নিলাম যাতে কালারটা একটু ভালো আসে, আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। বেসিক যেভাবে রান্না করা ঠিক সেভাবে রান্না করেছি, জাস্ট ঝোলটাকে একটু গাঢ় করার জন্য বা স্বাদটা আর একটু ভালো করার জন্য আমি এখানে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। এরপর অ্যাজ ইউজুয়াল জিরা বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া বাটা দিয়ে নিয়েছি। এছাড়া আমি তেমন কিছু মুরগির মাংসে স্পেশালি ইউজ করি না। শুধু এটা কেন, আমি নর্মালিতে কোনো রান্নাতে অনেক বেশি মশলাপাতি ব্যবহার করা পছন্দ করি না। আর আলু হচ্ছে একদম মাস্ট, আমাদের দুজনেরই আলু ভীষণ পছন্দের। সো আলু না হলে তো আর হবে না, সো বেশি করে আলুও দিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিব, কারণ হচ্ছে ভালো করে কষানো না হলে কিন্তু মাংস খেতে একদমই ভালো লাগে না। শুধু মাংস কেন, এরকম ভুনা বা ঝোল তরকারি আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন তত ভালো হবে। আর আজকে আমি একটু গরম পানিও ইউজ করলাম। আম্মা সবসময় গরম পানি ইউজ করে, আমার শাশুড়ি আম্মু রান্নার ক্ষেত্রে, এটাতে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায়। আমার ধারণা মাংসে গরম পানি ব্যবহার করলে হচ্ছে মাংসের স্বাদটা ভালো থাকে। সো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে, একটু ঝোলঝোল রেখেছি, যেহেতু একদম দেশি মুরগি তাই একটু ঝোলঝোল রাখলেই ভালো লাগে। আর এদিকে আমি ভাবছিলাম যে এটা তো একদম ঝোলঝোল তরকারি হয়েছে, আর কি করা যায়। তো একটু কাঁঠালের বিচির ভর্তা করে নিচ্ছি। এটা নর্মালিতে আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটু শুকনো মরিচ আর পেঁয়াজ অবশ্য কাঁচা দিয়েছিলাম, শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে রেখে দিয়েছি। তো বিকেলবেলা চলে গিয়েছিলাম আমি আমার বাগানে, যেয়ে দেখি মাশাল্লাহ একদম রক্তজবা ফুটে আসছে। আচ্ছা এবার বলি এটার কথা, এই রক্তজবা ফুলটা কিন্তু এই কালারটা ছিল না, এটা ছিল একটা মিষ্টি পিঙ্ক কালারের মতো। সো আমি এটাকে সুন্দর করে কাটিং করে দেওয়ার পর দেখলাম এরকম কালার চলে আসে। তো বৃষ্টি ছিল সেদিন, আর দোকান ওপেনিং করিনি, যার কারণে হচ্ছে চলে গেলাম রান্নাঘরে। ভাবলাম এই বৃষ্টির দিনে কি খাওয়া যায়, ভারী কিছু খেতে চাচ্ছিলাম না, আমি সন্ধ্যায় তেমন ভারী কিছু খাই না। তো ভাবলাম যে চিপসগুলো ভেজে ফেলি। এগুলো হচ্ছে কেনা, আর ওই যে সাদা সাদা ছোটো ছোটো দেখছেন পাতার মতো, ওগুলো হচ্ছে আম্মু তৈরি করেছিল। তো আম্মুরগুলো বেশি মজা লেগেছে। আমি জানি না এই চিপসগুলোর মধ্যে কে বুদ্ধি দিয়েছে বা কে বানিয়েছে আমি বুঝতে পারলাম না। এই চিপসগুলো লিটারেলি লবণ দেওয়া ছিল, চিপসে লবণ কে দেয় ভাই? তো যাই হোক, আমি সুন্দর করে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম। আর আমার কাছে আফসোস হচ্ছিল যে আম্মুর চিপসগুলো শেষ হয়ে গেছে। আসলে এই চিপসগুলো প্রসেসিং করা অনেক লং একটা প্রসেসিং, যার কারণে
আসলে আম্মুকে বলতেও ইচ্ছা করে না, কারণ কষ্ট হয়ে যায়। কয়েকজন যদি সাহায্যকারী না থাকে তাহলে আসলে এই ধরনের কাজগুলো সহজে করা যায় না। সো আমার চিপস ভাজা হয়ে গেছে। এখানে যদি আমার কাছে লিকুইড গুড় থাকতো আমি সেই গুড় দিতাম, বাট লিকুইড গুড় শেষ হয়ে গেছে। সো আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে নিলাম এবং খুব মজা করে আমি বসে বসে চিপসগুলো খেলাম, কারণ হচ্ছে মানে খুব সুন্দর সাউন্ড আসতেছিল। তো এইটা ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।